হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো খানিকটা ফুলকপি ছিল, সেটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম এবং কিছুটা এঁচড় ছিল। তো এঁচড় এবং ফুলকপি, আলু এবং বড়ি দিয়ে আমি বানাবো একটা নিরামিষ সুন্দর রেসিপি, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, এঁচড়টাকে আমি কিন্তু একটু ভালো করে সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে, এবং তার সঙ্গে কিন্তু এই যে দেখুন মশলা হিসাবে নিয়েছি আদা আর টমেটোকে একটু পেস্ট করে নিয়েছি, কিছুটা টমেটো আবার কেটেও রেখেছি। আর তার সঙ্গে নেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এই সমস্ত কিছু নেব। তো প্রথমে কিন্তু এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এবারে ভালো করে ফুলকপি এবং এঁচোড় এবং আলু ভালো করে কষে নিলাম, তার সঙ্গে একটু মটরশুঁটিও দিয়েছি। আর বড়িটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে। তো বড়ি ভেজে নেওয়ার পরে এগুলোকে আবার নামিয়ে রাখতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে এবার বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। এই যে লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে জিরের গুঁড়ো দিলাম, আবার ধনের গুঁড়োও দিয়ে দেবো এর সঙ্গে। দিয়ে একটু জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাবো। এবং একটু পরিমাণ মতো লবণও এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম। এবার মশলা থেকে যখন তেলটা বেরোতে থাকবে তখনই কিন্তু এই যে ভেজে রাখা সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবো। 5-10 মিনিট কষানোর পরে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, এবং এর সঙ্গে কিছুটা চিনি অ্যাড করব। দিয়ে ঢাকা দিয়ে দেবো। যখন ঝোলটা ফুটতে থাকবে তখনই কিন্তু বড়িটা দিয়ে দেবো, এবং শেষে যখন সেদ্ধ হয়ে যাবে সমস্ত কিছু ধনেপাতা দিয়ে দেবো, একটু ঘিও দিয়ে দেবো, আর তার সঙ্গে গরম মশলাও অ্যাড করবো।